ভাই রেকর্ড হচ্ছে না। ঠিক আছে, তার মানে আমাদের এই জিনিসটা কিন্তু কাজে লাগবে। এই যে রুটের যে বিষয়টা, আমরা অনেক সময় এটাকে এরকম আকারে লিখে দেব। এটা আমাদের পরবর্তীতে কাজে আসবে। এখন রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে কি হবে? সাপোজ এখানে পি থাকলো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি ওয়ান আইস পি। 1/। হ্যাঁ, ওয়ান বাই পি, ওয়ান আপন পি লিখতে পারি। এ টু দি পাওয়ার ওয়ান আপন পি। তো এটা যদি আমাদের এখন সংখ্যা আকারে থাকতো তাহলে কি লিখতে পারতাম? মনে করেন যে 3, এখানে আছে 5, তাহলে এটাকে আমরা লিখতে পারতাম 3 পাওয়ার 1/5। ঠিক আছে। জি স্যার। আমরা সূচকের একটা আহ আরেকটা সূত্র দেখি। আমরা প্রথমে যে সূত্র এসেছিলাম সেখান থেকেই মূলত আসা যায়। এখন আমাদের যদি a পাওয়ার n থাকে, এটাকে আমরা এরকম লিখতে পারি -n। এটাকে আমরা যদি আহ লব ছিল, হর ছিল, এটাকে যদি লব আকারে লিখতে চাই তাহলে এর যে ঘাত বা সূচক ছিল সেটা হয়ে যাবে কি, বিপরীত হবে। অর্থাৎ এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, নেগেটিভ হবে, অর্থাৎ রিভার্স। তার মানে আমরা এরকম লিখতে পারি এ ইনভার্স ওয়ান মানে হচ্ছে 1/a। ঠিক আছে। জি স্যার। এখন আমাদের যদি দুইটা পক্ষ থাকে সমান সমানের, বাম পাশে আর ডান পাশে, মনে করেন যে a পাওয়ার y থাকলো আর a পাওয়ার z থাকলো। এখন সমীকরণের উভয় পাশে যদি বেজ একই বেজ হয় তাহলে আমরা এই বেজ তুলে দিতে পারি। এই বেজ তুলে দিয়ে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, এখানে y সমান z লিখতে পারি। আবার যদি এমন হয় x পাওয়ার 2, এখানে y পাওয়ার 2, এখান থেকে যেহেতু সূচক সেম ছিল আমরা এই সূচক দুইটা বাদ দিয়ে দিতে পারি, x সমান y লিখতে পারি। অর্থাৎ আমাদের যদি বেজ একই বেজ হয় দুই পাশে সমান সমানের ডান পাশ এবং বাম পাশ, তাহলে আমরা বেজ তুলে দিতে পারি। আবার যদি পাওয়ার সেম হয় তাহলে পাওয়ার তুলে দিতে পারি। ঠিক আছে। জি স্যার। ওকে, আমরা বেসিক সূত্রগুলো দেখে ফেলেছি, আমরা এখন কিছু অঙ্ক দেখি। অঙ্ক দেখলে আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। মান বের করতে হবে। এখানে আমাদের অপশন A4, B3, C অপশন 2 আর D অপশন 1। আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে, এখান থেকে অঙ্কটি মান বের করতে হবে। আমরা কি এটি করতে পারবো? দেখেন আমাদের এখানে এই টোটাল তথ্য দেয়া আছে। আমরা প্রথমে শিখলাম যে যদি ভাগ থাকে তাহলে কি হয়, প্রথমটি থেকে দ্বিতীয় পাওয়ারটি বাদ দিতে হয়। বিয়োগ হয় স্যার। তাহলে আমাদের এখানে হ্যাঁ বিয়োগ হয়, তাহলে 4 থেকে 6 বিয়োগ করব। তারপরে গুণ থাকলে পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়। যোগ। যোগ 2। তাহলে আমাদের এখানে এক্স এর পাওয়ার কত থাকছে, 4 আর 2 6, 6 - 6, অর্থাৎ x পাওয়ার 0। আর আমরা সূত্র অনুযায়ী জানি যে সামথিং পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে অপশন হবে ডি। ঠিক আছে। চলো, এবার আরেকটি অঙ্ক দেখি, জি স্যার। সূচক রিলেটেড। আপনারা ওয়ার্ডের ভালো কাজ জানেন কি?
মাইক্রোসফট ওয়ার্ড? স্যার কি কেউ মোটামুটি আছেন জানি। মাইক্রোসফট ওয়ার্ডের? আচ্ছা, আপনাদের জি মোটামুটি ভাইয়া বলেন। ওয়ার্ডে দক্ষতা আছে। আচ্ছা, এমন কেউ থাকলে আমাকে আমার গ্রুপে না, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে একটু নক দিয়েন, হ্যাঁ? আমি তার সাথে পার্সোনালি কথা বলে নেব। আচ্ছা ভাই ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার একজন ফ্রিল্যান্সার দরকার, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনার সাথে কন্ট্যাক্ট করব। তো দেখি, আমাদের এখানে একটু অঙ্ক দেওয়া আছে, আমি যে অঙ্কগুলো করাচ্ছি প্রতিটি অঙ্কই কিন্তু পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে, ঠিক আছে? প্রতিটা অঙ্কই গুরুত্বপূর্ণ, আপনারা বই থেকে দেখলে এগুলো বুঝতে পারবেন। আচ্ছা, এটি আমাদের একটি অঙ্ক, আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে, এই অঙ্কটির মান বের করতে হবে। এই অঙ্কটি আমরা কে কে করতে পারবো? আমাদের যদি এরকম অঙ্ক থাকে, এখন আমরা শুরু করব কোথা থেকে, এটি একটি বিষয়। যে আমরা একদম পুরো অংশ শেষ থেকে শুরু করব, নাকি ভিতরে খন্ড খন্ড অংশ থেকে শুরু করব? আমরা ছোট ছোট অংশ দিয়ে শুরু করি, তাহলে অঙ্ক সহজে হয়ে যাবে। প্রথমে টু আছে, এখানে লিখে দিলাম, এরপরে মাইনাস চিহ্ন। আমরা একটা সূত্র দেখলাম কিছুক্ষণ আগে, যে এ ইনভার্স মানে লিখতে পারি 1/a, অর্থাৎ এ টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1/a, আমরা এরকম লিখতে পারি। তাহলে এখানে 3 এর পাওয়ার -1 আছে, আমরা কত লিখতে পারি? 1/3 লিখতে পারি। এটার উপরে আবার -1 আছে, তার উপরে আবার -1। পরের লাইন, এখানে এটাকে আমরা কি লিখতে পারি? আমাদের টু ছিল, মাইনাস। আচ্ছা, এখন এটা আমরা যদি লিখতে চাই, তাহলে এটাকে কি লিখতে পারি? আচ্ছা, এখানে আমরা এইরকম ভাবে না লিখে মনে হয় আরেকটু সহজ ভাবে লিখতে পারতাম। আমি এই লাইনটা যদি অন্যভাবে করি, এখানে এটা আমি মুছে দিই। দেখেন, এটা আমরা বোধহয় এইভাবে করলে সহজে হতো, তাই না? এটাও একটা পাওয়ার, এটাও একটা পাওয়ার, এই দুইটা পাওয়ার কি হবে? গুণ হবে পাশাপাশি লিখলে, তো মাইনাস মাইনাসে +1 হয়ে যায়। তাহলে আমরা এখানে 3 পাওয়ার 1 মানে তো 3 থেকে যাচ্ছে, এরকম লিখে দিতে পারি। এরকম কি লিখতে পারি? স্যার বুঝি নাই, আর একবার যদি বলতেন। এই যে এই লাইন থেকে কি 3 লিখতে পারি? এবং এই পাওয়ারের সাথে কি হয়? এই পাওয়ারটা গুণ হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস। জি ঠিক স্যার। আছে, এখন এইখান থেকে কিভাবে হইলো? এটার মানে তো হচ্ছে 1/1। এখন 1 এর সাথে গুণ করলে তো কোনো কিছু চেঞ্জ হবে না, ভাগ করলেও চেঞ্জ হবে না। এই জন্য এটাকে আমরা একবারে -1 লিখে দিতে পারি। ঠিক আছে। আমরা নেক্সট আরেকটি প্রশ্ন দেখি। ওটি এরকম, 3 পাওয়ার x + 3 পাওয়ার x ইজ ইকুয়াল টু হোয়াট? কতগুলো অপশন দেওয়া আছে?
এই অঙ্কটি আমরা কে কে করতে পারবো? আমাদের এই হচ্ছে প্রশ্ন, আর এইগুলা হচ্ছে অপশন। আচ্ছা, এই অঙ্কটি বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষা 2017 সালে পড়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কেশিয়ার পরীক্ষায় 2017 সালে পড়েছে। বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমাদের এখানে দেওয়া আছে 3 পাওয়ার এক্স প্লাস 3 পাওয়ার এক্স প্লাস 3 পাওয়ার এক্স এর মান বের করতে হবে। আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটার পাওয়ার 3 পাওয়ার এক্স, অর্থাৎ সবগুলো সেম জিনিস। তাহলে কি আমরা এখানে এরকম লিখতে পারি, 3 × 3 পাওয়ার এক্স। অর্থাৎ আরো সহজ ভাবে যদি আমি এখানে করি এই লাইনটা, আমরা এখান থেকে 3 পাওয়ার এক্স কমন নেব, তাহলে কত থাকে, 1 + 1 + 1। তার মানে এখানে 3। তাহলে পরের লাইনে কত হয়ে যাবে, 3 এর পাওয়ার কিছু নেই মানে আমরা 1 ধরে নিলাম। তাহলে কত লিখতে পারি, x + 1 লিখতে পারি। এটা আমাদের অপশন ডি এর সাথে ম্যাচ, বি এর সাথে ম্যাচ করে। আচ্ছা, এই প্রশ্নটি আমরা কে কে বুঝিনি, একটু রেসপন্ড করি। আরেকবার আরেকবার রিপিট করেন। আমাদের এখানে প্রশ্ন আছে 3 পাওয়ার এক্স প্লাস 3 পাওয়ার এক্স প্লাস 3 পাওয়ার এক্স ইকুয়াল টু হোয়াট। আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে। আচ্ছা, আমাদের এই লাইন থেকে পরের লাইনে কি, এখান থেকে যদি 3 পাওয়ার এক্স কমন নিই তাহলে কি থাকে এখানে, বলতো প্রত্যেকের সাথে 1 আছে না? আমরা 3 পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে থাকছে 1 + 1 + 1। 1 2 3 সবগুলো যোগ করলে 3 হচ্ছে। এখন 3-এর পাওয়ার কিছু নেই মানে কি আমরা 1 ধরে নিতে পারি। তো এখানে বেজ আছে 3 পাওয়ার এক্স, এখানে বেজ 3 পাওয়ার 1, এবং মাঝখানে গুণ চিহ্ন আছে। তাহলে কি লিখতে পারি, আমরা একটা বেজ লিখে পাওয়ার গুলো যোগ করে দিতে পারি সূত্র অনুযায়ী। স্যার ওখানে তো তিনটা ওয়ান যোগ করলে 3 হয়, কিন্তু হুম। তিনি 3টা 1 ওখানে যোগ করে যে 3 3 পেয়েছি। উপরে। এখন 3-এর পাওয়ার কিছু নেই মানে 1 আমরা ধরে নিয়েছি। ও আচ্ছা স্যার, কিছু নেই মানে মানে হচ্ছে ওটা হচ্ছে 1। বেজে। হ্যাঁ, হ্যাঁ, যাতে আমরা একটা বেজ লিখে পাওয়ার গুলো যোগ করে দিতে পারি। ঠিক আছে। ভাইয়া অন্য একটা এই প্রসেসে অঙ্কটা করলে যদি আমরা এইভাবে করতাম, 9x হচ্ছে, নাইন এ টু দি পাওয়ার যোগ এ, এটাকে আমরা কি লিখতে পারি, 3a। এখানে আমরা কি এটাকে লিখতে পারি 3x। আমরা যেভাবে খুশি সেভাবে করতে পারি, আলটিমেটলি রেজাল্ট আসছে কি, বি। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নের অপশন 4টি দেওয়া আছে, বের করতে হবে। এটি 33তম বিসিএস এর একটি পরীক্ষায় এসেছে, এবং পরবর্তীতে সংস্কৃত মন্ত্রণালয়ের একটি পরীক্ষা 2023-এ আসছে। এই অঙ্কটি কিভাবে লিখতে পারি আপনারা একটু দেখেন। এটাকে আমরা এরকম তো লিখে দিতে পারি, তাই না? এরকম তো লিখতে পারি। আমাদের যদি এ ডট বি,
অর্থাৎ a ইন্টু বি। পাওয়ার যদি সাপোজ 2 থাকে, এটাকে কি আমরা এরকম লিখি না, a স্কোয়ার বি স্কোয়ার লিখি না? এই লাইন থেকে আমরা এই লাইনটা আসতে পারি, অর্থাৎ দুইটার উপরেই পাওয়ার চলে যাবে। জি স্যার। পরের লাইনে, আমরা এটাকে লিখতে পারি, ঠিক আছে না? এই যে এটা আমরা তখন একটা সূত্রের মাধ্যমে দেখলাম। এখন এই দুইটা পাওয়ার কি হবে, গুণ হয়ে যাবে। এই লাইনে আমরা কত লিখতে পারি, 3 × 2 = 6, এটা পাওয়ার 2 থাকছে। আর এখানেও কত, 2 থাকছে, তাহলে 4 পাওয়ার 2। এখানে কত হয়, 3 × 3 = 9, গুণ 4 × 4 = 16। 16 × 9 কত হয়, 134। যে আমাদের অপশন সি এর সাথে ম্যাচ করে। আচ্ছা, এই প্রশ্নটি আমরা কে কে বুঝতে পারিনি, কথা বলি, এটি আমরা কে কে বুঝিনি? স্যার বুঝতে পারছি স্যার। তাহলে আমরা আরেকটি প্রশ্ন দেখি। আচ্ছা, আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে, x⁴ = 1024, √1024, √1024, x এর মান কত আমাদের বের করতে হবে। এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, আমাদের অঙ্কে দেয়া আছে 1024 পাওয়ার এক্স। আচ্ছা, 1024 কে আমরা কত লিখতে পারি বলেন তো? 2, 2 × 2 = 4, 32 লিখতে পারি। 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32, 32 × 2 = 64, 64 মানে হচ্ছে 128, 256, 256 মানে হচ্ছে 512, 512 মানে হচ্ছে 1024। দেখেন, 2 × 2 = 4, 4 × 2 = হ্যাঁ, 8, আমরা 8 × 2 = 32। 16, 16 × 2 = 32, 32 × 64, 64 2 × 128, 128 2 × 256, 256 2 × 512, 512 2 × 1024। এটা কত হইলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 2 × 10 লিখতে পারি, তাই না? জি। ঠিক আছে, 2 পাওয়ার x, আর এখানে কত থাকছে, 2 × 10 × ½ তাই না? এটা থাকছে না, এই যে রুট মানে হচ্ছে হাফ, জি এটা স্যার। কেটে যায়, এখানে কত থাকছে, 5 থাকছে। তাহলে এখানে 2 পাওয়ার x, আর এখানে কত হচ্ছে, 2 পাওয়ার 5। এবার বেস 2 তুলে দিলাম, থাকছে কত, x = 5। আচ্ছা, এটা গেল। এখন এই যে বলছিলেন 32, এটাকে আমরা এভাবে তখন করতে পারি, 2 পাওয়ার x, আর 1024 কে বর্গমূল করলে সেটা হয় হচ্ছে 32। আচ্ছা, আমাদের তো পরীক্ষার হলে সাধারণত ক্যালকুলেটর থাকার কোনো সুযোগ নেই। এখন এটাকে বর্গমূল করতে বেশ সময় লাগবে। এখন যদি আমার এই 1024কে বর্গমূল করলে 32 হয়, এটা যদি না জানি, সেক্ষেত্রে আমরা এই নিয়মটা করব, ঠিক আছে, সহজ ভাবে। আর যদি আমার জানা থাকে যে 1024কে বর্গমূল করলে সেটা 32 হয়, তাহলে তো অঙ্ক আরো সহজ হয়ে গেল।
32কে আমরা লিখতে পারি টু দি পাওয়ার 5। তাহলে উভয় পাশ থেকে বেস 2 তুলে দিলাম, এক্স সমান 5 থাকবে। ঠিক আছে, অ্যান্সার হবে ডি। অঙ্ক এমসিকিউ আকারে যেটা পড়ে সেটার উত্তর আমাদের সবার জানা আছে, কিন্তু কখনো কখনো এই অঙ্কটি রিটেন পরীক্ষায় দিয়ে দিতে পারে। এই জন্য আমি একটা অঙ্ক আপনাদের একটু দেখাচ্ছি। এটার উত্তর আমাদের সবারই মুখস্থ আছে। এই অঙ্কটির উত্তর মুখস্থ নাই কার কার, আমরা একটু কথা বলি। এই মুহূর্তে জয়েনিং আছে 54 জন, আমার বিশ্বাস 54 জনেরই উত্তর জানা আছে যে এই অঙ্কের উত্তর হবে 1। এ পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি, বি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি, এবং সি পাওয়ার জেড ইকুয়াল টু এ, এক্স ওয়াই জেড ইকুয়াল টু হোয়াট। অপশন 2, 1, -2, -1, উত্তর হবে 1। এটা আমাদের সবারই জানা আছে, কিন্তু আমি অঙ্কটি এই কারণে করছি যে এটি রিটেন পরীক্ষায় অঙ্কটি আসে। অঙ্কটি বহুবার পরীক্ষায় এসেছে, অনেকবার এসেছে। তো আমাদের দেওয়া আছে কত, আমরা ডান দিক থেকে যদি শুরু করি তাহলে কেমন হয় দেখেন। আমাদের দেওয়া আছে সি জেড ইজ ইকুয়াল টু 1। আবার সি সমান কত দেয়া আছে দেখেন তো এখানে। সি সমান দেয়া আছে বি ওয়াই, বি ওয়াই সমান সি, অথবা সি সমান বি ওয়াই, সেম কথা। তো সি এর পরিবর্তে কি আমরা এরকম লিখতে পারি, বি পাওয়ার ওয়াই পাওয়ার জেড। জি, হ্যাঁ দেখছি। ঠিক আছে, আচ্ছা আসো আসো। ক্লাস করাচ্ছি, থ্যাংক ইউ। তাহলে সি এর পরিবর্তে আমরা বি ওয়াই লিখতে পারি পাওয়ার জেড, এটা সমান তো 1 আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা তৃতীয় লাইনে কি লিখতে পারি, দুইটা পাওয়ার কি হয় পরস্পরের মধ্যে গুণ হয়ে যায়, তাহলে লিখতে পারি বি পাওয়ার ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। আমি এই তিনটি লাইন বুঝতে পারছি কিনা একটু বলি। জি ভাইয়া। Okay, তাহলে আমরা নেক্সট লাইনে দেখতে পারি এরকম, বি এর পরিবর্তে কি লিখতে পারি, এ পাওয়ার এক্স লিখতে পারি। বি এর পরিবর্তে এখানে লিখতে পারি এ পাওয়ার এক্স, তারপরে পাওয়ার আছে কত, ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। এখানে লিখতে পারি এ, এ পাওয়ার আর এই পাওয়ার পরস্পরের মধ্যে গুণ হয়ে যায়, তাহলে লিখতে পারি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু। আচ্ছা, আমাদের উভয় পাশে এ আছে বেজ, তাহলে আমরা যদি এখানে এই বেজ এ রেখে পাওয়ার 1 করি তাহলে কি কোনো পরিবর্তন হয়, কোনো পরিবর্তন হয় না। এখন আমরা বলেছি যে যদি উভয় পাশে সেম বেজ থাকে তুলে দিতে পারি, অথবা সেম পাওয়ার থাকলে সেটিও তুলে দিতে পারি। যেহেতু
স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না। আমার স্পিকারটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হয়ে গেল বুঝতে পারলাম না। জি স্যার, এখন শুনছি। আচ্ছা, এখন ঠিক আছে। আমার স্পিকারটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, মেল ফাংশন হলো কেন বুঝতে পারলাম না। এখন আমি ল্যাপটপের স্পিকারে কথা বলছি। ওকে, তো ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এই অঙ্কটি আমরা কে কে বুঝিনি? এই অঙ্কটি রিটেন পরীক্ষায় আসে, বিসিএস এরও বিভিন্ন সময় রিটেন পরীক্ষায় এসছে। এই জন্য এলাবোরেটলি দেখলাম, আর এটার উত্তর আমাদের সবারই মুখস্থ আছে, যে এক্স ওয়াই জেড এর মান ওয়ান হয়। এমসিকিউ পড়লে আমরা মুখস্থ দাগিয়ে দেবো। এক্স বিওয়াই সি। ঠিক আছে। আচ্ছা, আমাদের যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করি। জি স্যার, এই অঙ্ক শেষ। বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট আরেকটি কোশ্চেন দেখি। আমরা এই অঙ্কটি দেখি। 4 to the power x plus 1 is equal to 32, then x is equal to what? আমাদের প্রশ্নটি দেওয়া আছে, এখানে 4টি অপশন আছে, আমাদের এখান থেকে উত্তর বের করতে হবে। তো আমাদের দেয়া আছে কি, 4 x plus 1 is equal to 32। আচ্ছা, এটাকে আমরা কিভাবে করতে পারি দেখেন, আমাদের এখানে বেজ আছে 4, তার সাথে 16, আর 16 64। তার মানে আমরা এটাকে কি এরকম লিখতে পারি? এরকম লেখা যায়, আমরা 32কে লিখতে পারি টু দি পাওয়ার 5। টু দি পাওয়ার 5 মানে কত? 2 × 2, অর্থাৎ 5 বার গুণ করলে 32 হয়। আর 4কে স্কোয়ার লিখতে পারি, 2 × 2 = 4। কারণ পরের লাইনে কি হবে? পরের লাইনে হবে টু দি পাওয়ার এই 2 × x+1 ইজ ইকুয়াল টু 2 × 5। ঠিক আছে। আমরা এবার কি করতে পারি, বেস তুলে দিতে পারি। তাহলে থাকছে 2 × x+1 ইজ ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে লিখতে পারি x+1 ইজ ইকুয়াল টু 5/2, বা x সমান 5/2 বিয়োগ 1 লসাগু 2, 5 বিয়োগ 2 একটা 2, তাহলে কত থাকছে? 3/2। তাহলে আমাদের x এর মান কত বের হলো? 3/2। যেটি অপশন এর সাথে ম্যাচ করে, 3/2। ঠিক আছে। আর আপনাকে শুনতে পাচ্ছি না। আমাকে শোনা যাচ্ছে? কেউ কি শুনতে পাচ্ছেন না? এবার শুনছি স্যার। আচ্ছা, আপনারা কেউ যদি শুনতে না পান তাহলে আপনার ওখানে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন।
আমরা এবার একটু ব্যতিক্রম টাইপের একটু অঙ্ক দেখি। x সমান হোয়াট? আমাদের কোনটি অ্যান্সার হবে? আচ্ছা, এক্ষেত্রে আমি আপনাদের শর্টকাট নিয়মটা কিন্তু এখনো বলিনি, যে আমরা এই অঙ্কগুলোতে শর্টকাট কিভাবে করতে পারি। যখন ফ্র্যাকশন আসে তখনও আমরা শর্টকাটে করতে পারি, আর যখন ফ্র্যাকশন নেই তখন তো আরো খুব সহজভাবেই করতে পারি। যেমন দেখেন, আমাদের এখানে দুইটা অংশ আছে। আমরা বলেছি যে আমরা যখন কোনো পরীক্ষার সমীকরণ থাকবে বা কোনো অঙ্কের সমীকরণের অঙ্কে যদি শুদ্ধি পরীক্ষা করি, তাহলে উভয় পাশে কি হবে? রেজাল্ট সেম হবে। অর্থাৎ এক পাশ জিরো হলে আর এক পাশ জিরো হয়ে যাবে, এখানে দুই হলে ডান পাশেও দুই হবে। তো আমাদের এখানে এক্স এর সম্ভাব্য মান কোনটি হতে পারে সেটি দিয়ে আমরা এখান থেকে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখতে পারি যে মানটি বসালে হয় কিনা। তো আমরা এই মানগুলো বসাইলে যেটাতে আমাদের রেজাল্ট ম্যাচ করবে সেটি উত্তর হবে। দেখেন আমাদের এখানে আমরা যদি এক্স এর মান 7/3 নাম্বার থেকে শুরু করি, তাহলে দেখেন এখানে কত হয়? 5 3x - 7। এখন এক্স এর মান কত আমরা 7/3 বসিয়ে দেখবো। 7/3 -7, 3 3 কেটে গেল, 7 থেকে 7 বিয়োগ করলে পাওয়ার 0 মানে 1। অর্থাৎ আমাদের বাম পাশের মান 1 হলো। এবার ডান পাশের মানটি বসিয়ে দেখি কত হয়। 3x - 7, এই মানটুকু বসালে কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে 3 পাওয়ার 0 = 1। আচ্ছা, উভয় পাশে একই পাওয়ার থাকলো কেন বুঝলাম না। সেম পাওয়ার দিয়ে অঙ্কটা করতে বলছে আমাদের। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি উভয় পাশ থেকে এই দুইটা পাওয়ার যেহেতু ম্যাচ করে, আমরা পাওয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে কি আমাদের অঙ্কটি আসলে সঠিক হচ্ছে না বা কোনো কিছু থাকছে না। এই ক্ষেত্রে আমরা এই জন্য বাদ দিতে পারছি না, কারণ বাদ দিলে কি হবে? বাদ দিলে আমাদের এখান থেকে আমরা কোনো রেজাল্টে পৌঁছাতে পারছি না। তো আমরা যদি প্রথম অপশন দিয়ে টেস্ট করতাম তাহলে কত হতো? দেখেন 3 × 6, অর্থাৎ 5 - 1 হতো, অর্থাৎ 1/5 হতো। তো এখানে কি হতো? 1/3 হতো। 1/5 আর 1/3 ম্যাচ করেন। এভাবে আমরা অপশন দিয়ে টেস্ট করতাম। এগুলো হচ্ছে শর্টকাট। আমরা প্রায় অঙ্কগুলো এখান থেকে শর্টকাট নিয়মে করতে পারবো। এখন এই অঙ্কটি আমরা যদি একটু এলাবোরেটলি করতে চাইতাম নিয়ম মেনে, তাহলে অঙ্কটি কিভাবে করতাম আমরা একটু দেখি। 3x - 7 = 3 3x - 7। আমরা যে কোনো একটাকে যদি পক্ষ পরিবর্তন করি তাহলে কি হয় বলেন তো? আমরা কি এমন লিখতে পারি? এই লাইন থেকে কি এই লাইনটি লিখতে জি পারি? স্যার। a সমান b বা a/b = 1 আমরা লিখতে পারি, তাই না? ওকে। আচ্ছা, এখন আমাদের দেখেন উপর এবং নিচে একই পাওয়ার আছে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি। লিখতে পারি তো? আচ্ছা, এই লাইন থেকে এই লাইনটা কি বুঝতে পারলাম? আমরা যদি এখানে a/2 এখানে b/2 থাকতো, এটাকে আমরা কি লিখতাম? a/b/2 লিখতাম না? ঠিক একই রকম ভাবে, যেহেতু পাওয়ার দুটার একই আছে,
5/3 পাওয়ার 3x - 7 লিখলাম। আচ্ছা, এখানে এবার আমাদের 1 আছে, আমরা এটাকে কি এরকম লিখতে পারি? 5/3 পাওয়ার 0, সামথিং পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এইবার দেখেন জি স্যার, তার আমাদের মানে এটা তো ওয়ানই ধর। উভয় পাশে বেজ আছে 5/3। এখন বেজ যদি তুলে দিই তাহলে আমাদের কি থাকছে? 0। অতএব x সমান 7/3। ঠিক আছে, যে অপশন হচ্ছে ডি নাম্বার। এখন এ জাতীয় বিভিন্ন রকমের অঙ্ক পরীক্ষায় আসছে, এখান থেকে আমরা একটা সুপার শর্টকাটে একটা নিয়ম বলতে পারি, সুপার শর্টকাট। হ্যাঁ, এটা সবগুলো অঙ্কের ক্ষেত্রে অবশ্য প্রযোজ্য হবে না, শুধু এই টাইপের অঙ্কের জন্য প্রযোজ্য হবে। এত সমান এত হলে এক্স ইকুয়াল টু হোয়াট, ভিন্ন ভিন্ন এখানে আমাদের মান দেয়া আছে। এই অঙ্কটি বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে। এক্ষেত্রে দেখেন আমাদের পাওয়ার একই জিনিস থাকছে আর বেস ভিন্ন ভিন্ন। তো আমরা আগের অঙ্কে দেখলাম আলটিমেটলি বেস যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে আমাদের যে পাওয়ার আছে সেই পাওয়ার সমান কি হয়ে যায়? 0 হয়। এই জাতীয় অঙ্কগুলো আমরা কি করব, সরাসরি পাওয়ার সমান 0 লিখবো। তাহলে এখান থেকে এক্স এর মান বের করলে কত হবে? 2/4 মানে 1/2। এটি হবে আমাদের অ্যান্সার। স্যার এটা বুঝলাম না স্যার। আচ্ছা, এটি আলাদা একটি অঙ্ক। এই অঙ্কেরও কয়েকটা অপশন দিয়ে আছে। এ অপশন 1/2, বি অপশন 2, সি অপশনে দেয়া আছে -1/2, আর ডি অপশনে দেয়া ছিল -2। এটি আমাদের এই অপশনগুলো দেয়া আছে, এটি একটি অঙ্ক। ব্যাস, আমাদের একটি অঙ্ক ছিল। 5^4x - 2, 7^4x - 0। এই জাতীয় অঙ্ক যদি পাওয়ার একই পাওয়ার থাকে এবং বেস যদি ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা এই মানটি বের করার জন্য সরাসরি এই পাওয়ার সমান 0 বসিয়ে দেবো। 4x - 2 সমান 0। এখান থেকে আমাদের যে এক্স এর মান বের হবে সেটি আমাদের নির্ণেয় মান সমান 1/2। এই অঙ্কের একদম লাস্টে আমরা যেটা পেয়েছিলাম, আমরা এই লাইন থেকে শুরু করলাম। এরকম যত অঙ্ক আছে আলটিমেটলি সবগুলোই এই ফরম্যাটে এসে দাঁড়াবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এই অধ্যায়ের আমরা লাস্ট অঙ্কটি করব, সূচকের অঙ্ক। এরপরে দুই একটি লগারিদম দেখে শেষ করে দেবো। সূচকের আরেকটি অঙ্ক দেখি। আপনারা এই অঙ্কটি বুঝলে আশা করি যে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 - x ইজ ইকুয়াল টু 3। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। আমাদের অপশন দেওয়া আছে এখানে, এই অপশন দেওয়া আছে 1 2, বি অপশনে দেওয়া আছে 0 2, সি অপশনে দেওয়া আছে 1 3, এবং ডি অপশনে দেওয়া আছে 0 এবং 1। অর্থাৎ আমরা এই অঙ্কটি করলে এখান থেকে আমাদের এক্স এর মান বের হবে দুইটি। সেই দুইটি মান কোন দুটি হবে সেটি আমাদের এখান থেকে বের করতে হবে। আমরা এই অঙ্কটি প্রথমেই যদি শর্টকাট নিয়মটি ফলো করতে চাই, তাহলে শর্টকাটে দেখেন আমরা অপশনের মানগুলো যদি এখানে দিতে থাকি, আমরা প্রথমত যদি এই অপশনের মান এখানে ইনপুট করি তাহলে এক্স এর একটি মান কত হবে? 1 হবে। তাহলে আমরা এখানে দেখি তো যে 1 ইনপুট করলে আমাদের এই রেজাল্টটি আসে কিনা। 2 দি পাওয়ার 1 প্লাস
টু দি পাওয়ার 1 - 1। এখানে কত থাকছে, 2 থাকছে, আর এখানে 0। সামথিং ফর 0 মানে 1, তাহলে 2 আর 1 3। এটা সত্য হচ্ছে তাই না, 1 এর জন্য সত্য হচ্ছে। এখন দেখি 2 এর জন্য সত্য হয় কিনা। 2 এর জন্য কত হবে, 2 প্লাস 2 1 - 2, 2 2 4 প্লাস 2 - 1, যেটা সত্য হচ্ছে না, মানে 3 হচ্ছে না, মানে অপশন আমার এ বাদ। এবার আমরা অপশন 2 ইনপুট করব, অপশন 3 এর মান ইনপুট করব, অর্থাৎ সি এর মান এখানে বসিয়ে দেখবো হয় না। আমাদের অ্যাকচুয়ালি এই অঙ্কের উত্তরটি হবে হচ্ছে ডি। এখন দেখি আমরা ডি এর মান ইনপুট করলে কত হয়। দেখেন ডি মান প্রথমে কত আছে, 0, তাহলে 2 পাওয়ার 0 প্লাস 2 দি পাওয়ার 1 - 0, তাহলে সামথিং ফর 0 মানে হচ্ছে 1 প্লাস 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে, আর 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, 3, মানে বাম পাশের সাথে মিলে যাচ্ছে। এবার দেখি 1 এর জন্য অপশন ম্যাচ করে কিনা। 1 এর জন্য আমাদের এই যে এখানে 3 রেজাল্ট আসছে, যেটা আমরা 1 নম্বরে এটা পরীক্ষা করে দেখেছিলাম, বাট এখানেও 3 আসছে। তার মানে আমরা এখানে এই জোড়া মানের জন্য কি হচ্ছে, আমাদের এই রেজাল্টটি সত্য হচ্ছে, অর্থাৎ উত্তর আসছে সেজন্য ডি। এটিতে গেল শর্টকাট। এখন এই অঙ্কটি যদি আমরা একটু এলাবোরেটলি করতে চাই তাহলে কিভাবে করব সেটা আমরা একটু দেখি। আমরা শর্টকাট করতে পারবো, কিন্তু এটি আমরা মূলত দেখছি রিটেনের জন্য, যদি রিটেনে আসে তাহলে আমাদের দেয়া আছে 2 পাওয়ার x প্লাস 2 দি পাওয়ার 1 - x ইজ ইকুয়াল টু 3। এটাকে আমরা এরকম লিখতে পারি, 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 2 পাওয়ার - x। আচ্ছা, এই লাইনটা থেকে এই লাইনটা কে কে বুঝিনি, তাহলে একটু কথা বলি। এখানে তো বিয়োগ আকারে আছে স্যার, বিয়োগ থাকলে ভাগ হবে না স্যার দ্বিতীয় লাইনে। স্যার 2 এর পাওয়ার একবার হচ্ছে 1, বা হুম 2 হুম এর হুম পাওয়ার নিচে হচ্ছে অর্থাৎ 2 আমরা x। এইরকম লিখতে পারতাম একবারে, তাই না? আচ্ছা, এরকম লিখতে পারতাম। এখানে আমি গুণ লিখে দেখেন ভাগ না করে পাশাপাশি দিয়েছি, তার মানে এটা যোগ করলে কি হবে, 1 - 2। আচ্ছা, তাহলে আমরা এই লাইনটা বাদ দিয়ে দিই। পরের লাইনে লিখতাম এখানে, মূলত এই লাইনটি আমি এখানে লিখতাম 2 পাওয়ার x, এরকম করতাম। আচ্ছা, আপনাদের বুঝতে যেভাবে সহজ হয় সেইভাবেই করি, তাহলে আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনে চলে আসতে পারি, ঠিক আছে? ওকে। আচ্ছা, এইবার আমরা এখান থেকে আমরা যদি আর গুণন করি তাহলে 2 দি পাওয়ার x 4 হয়ে যায়। তার চেয়ে যদি আমরা এই লাইনটিতে এরকম লিখি তাহলে কেমন হয় দেখেন তো, a প্লাস 2/a সমান 3 ধরি 2 পাওয়ার x সমান a। ঠিক আছে, তাহলে কি বোঝা যায়? জি স্যার। ওকে। নেক্সট লাইনে আমরা কি করতে পারি, এখানে লসাগু করে দিলাম, তাহলে a² + 2 সমান 3, তাই হচ্ছে না? a² জি স্যার। + 2 আর গুণ করলে 3, বা a² - 3a + 2 সমান 0। আমরা এবার মিডিল টার্ম করবো, 2 × 2 -2a - a + 2 সমান 0। এখান থেকে a কমন নিলে a - 2, -1 কমন নিলে a - 2 সমান 0, বা a - 2 কমন নিলে a - 1 সমান 0। আমরা জানি যে দুইটি রাশির গুণফল সমান যদি 0 হয় তাহলে তার প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং a - 2 সমান 0, বা a সমান 2। এখন এর মান কত ছিল, 2 পাওয়ার x সমান 2,
এর পরিবর্তে আমরা টু পাওয়ার এক্স লিখে দিলাম, বা টু পাওয়ার এক্স সমান টু পাওয়ার ওয়ান। ওই পাশ থেকে বেস তুলে দিলাম, অতএব এক্স সমান কত থাকলো? ওয়ান থাকলো। আরেকটা মান কত ছিল? অথবা এ মাইনাস ওয়ান সমান জিরো ছিল, তাহলে এখানে লিখতে পারি এ মাইনাস ওয়ান সমান জিরো, বা এ সমান ওয়ান। এখানেও লিখতে পারি এর পরিবর্তে টু পাওয়ার এক্স, আমরা এখানে লিখতে পারি টু পাওয়ার জিরো। সামথিং পর জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান এর পরিবর্তে এখানে আমরা টু পাওয়ার জিরো লিখলাম। এই জন্য লিখলাম যে যাতে উভয় পাশ থেকে আমরা বেস তুলে দিতে পারি, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। উভয় পাশ থেকে এখন বেস তুলে দিলাম, অতএব এক্স সমান জিরো। তাহলে এক্স এর একটা মান ওয়ান, আরেকটা মান জিরো, এই এই দুটা মান। ঠিক আছে, আপনার শর্টকাট অপশন টেস্ট করে করতে পারবেন, আর ইলাবোরেটলি দেখলাম যদি কখনো রিটেন পরীক্ষায় চলে আসে সে কারণে। ঠিক আছে। আচ্ছা, এর বাইরে সাধারণত আমাদের সূচক থেকে খুব বেশি অঙ্ক আসে না। দু একটা একটু ব্যতিক্রম থাকতে পারে, আপনারা এগুলো একটু দেখবেন বাসায়, বুঝতে পারবেন আশা করি। আর এরপরেও আপনাদের যদি অঙ্কে কখনো সমস্যা হয়, এই চ্যাপ্টার না যে কোনো অঙ্কে, তাহলে আপনারা শেয়ার করতে পারবেন। তার জন্য আমি আপনাদের আমার একটা গ্রুপে অ্যাড করিয়ে নেব আর কি, ফেসবুক একটা গ্রুপে অ্যাড করিয়ে নেব। সেখানে আপনারা চাইলেই যে কোনো ধরনের সমস্যা লিখে ওখানে পোস্ট করতে পারেন। আর দেখা যাচ্ছে আপনাদেরই কোনো না কোনো সহপাঠী সেগুলো হয়তো যারা পারে তারা অ্যান্সার করে দেবে, আর আমিও সময় পাইলে সেগুলো দেখা যাচ্ছে আমিও দেখতে পারবো। আমি কোনো এক সময় গ্রুপে দেখা যাচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখানে জয়েন হয়ে নিজেদের সমস্যাগুলো সেখানে লিখতে পারবেন। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব বেশি এগুলো লিখলে হবে কি, এটা দেখা যাচ্ছে এটা চ্যাটিং গ্রুপের মতো হয়ে যাবে। আমরা এই গুরুত্বপূর্ণ তথ্য দিলে হয়তো আপনারা অনেকেই সিন করছেন না। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো গ্রুপে না জানি, আমি আপনাদের একটা ফেসবুক গ্রুপে জয়েন করে দেবো, সেখানে জানাবেন। ওকে, এবার আমরা লগারিদমের কিছু অঙ্ক দেখি। এখানে আমাদের আলাদা তেমন কোনো সূত্র নাই, দু একটা সূত্র একটু আছে, আমি একটু আলোচনা করি। যদি আমাদের এরকম থাকে লগ এ প্লাস লগ, যদি বি থাকে, এখান থেকে আমরা যদি লগ কমন নিই, তাহলে এটাকে হয়ে যাবে এ গুণন বি আকারে আমরা লিখতে পারি, লগ এ বি। অর্থাৎ আমাদের যদি এরকম থাকে লগ টু প্লাস লগ ফাইভ, এখান থেকে যদি আমরা লগ কমন নিই, তাহলে এটা হবে টু ইন্টু ফাইভ মানে লগ টেন, এরকম দেখতে পাই। ঠিক আছে, এখন যদি মাঝখানে বিয়োগ থাকে লগ এ মাইনাস লগ বি, এখান থেকে যদি আমরা লগ কমন নিই, তাহলে এটা কি হবে? ভাগ হয়ে যাবে। এ ভাগ, তাহলে আমরা আগে যে এক্সাম্পল নিলাম কত, লগ টু লগ ফাইভ ছিল, এখানে যদি লগ টু মাইনাস লগ ফাইভ থাকে, আর আমরা যদি এখান থেকে লগ কমন নিই, তাহলে কি হবে? দুইয়ের পাঁচ হয়ে যাবে, লগ দুইয়ের পাঁচ। ঠিক আছে, আমরা আরেকটা জিনিস দেখুন, লগ এ বেস ওয়ান, এটা সমান আমাদের সবসময় কি হবে? জিরো হবে। অর্থাৎ আমাদের যদি 10 ভিত্তিক লগ থাকে, পাওয়ার যদি ওয়ান হয়, এটা সমান আমরা জিরো লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আরেকটি সূত্র আমাদের বেশ গুরুত্বপূর্ণ, যে সূত্রটি জানা লাগবে সেটি হচ্ছে, যদি এমন থাকে লগ এ পাওয়ার এম পাওয়ার এন, এটা সমান আমরা লিখতে পারি এন পাওয়ার এ পাওয়ার এন। এটা একটা এক্সাম্পল দিই, বাস্তব এক্সাম্পল। আমাদের যদি এরকম থাকে লগ টু বেস ফাইভ পাওয়ার থ্রি, এটাকে আমরা লিখতে পারি এই যে এই এনটা ছিল যেটা, সেটা প্রথমে চলে এসেছিল,
ঠিক একইভাবে আমরা এখানে 3 log 2 base 5 লিখতে পারি। এর বাইরে আরো কিছু কমন সূত্র আছে, এগুলো আমরা অঙ্ক করতে করতে দেখে নিব। লগ এ পাওয়ার এ সমান 1 হয়, অর্থাৎ যদি আমাদের লগ বেস যদি 2 থাকে, পাওয়ার 2 মানে এটাকে আমরা 1 লিখতে পারি। আরেকটি সূত্র আমাদের লাগবে, সেটি হচ্ছে log a base y is equal to x। যদি এরকম থাকে, এখান থেকে আমরা লিখতে পারি আমাদের যে বেস যা ছিল এখানে, লগের যে বেস, এই বেসটা প্রথমে লিখবো, আর এই পাশে যে মুক্ত সংখ্যাটি ছিল সেটি এসে এখানে পাওয়ার হয়ে যাবে, আর এখানে যেটি পাওয়ার ছিল সেটি যে মুক্ত হয়ে যাবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সূত্র দিয়ে আমাদের বেশ কিছু অঙ্ক পরীক্ষায় থাকে। এটি বেশ ইম্পর্টেন্ট একটি সূত্র। অর্থাৎ লগের যে বেস থাকবে, সেই বেজে যদি কোনো পাওয়ার থাকে, অর্থাৎ বেস সামথিং পাওয়ার ইজ ইকুয়াল টু সাম নাম্বার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে আমাদের যে বেস ছিল সেই বেজের পাওয়ার হয়ে যাবে ডানের মুক্ত সংখ্যাটি। দেখেন এখানে এ বেস ছিল, এ লিখলাম, ডানের মুক্ত সংখ্যাটিকে এখানে পাওয়ার হিসাবে লিখলাম, আর এখানে যেটি পাওয়ার ছিল এখানে এসে মুক্ত সংখ্যা হয়ে যাবে। তাহলে এরকম আমরা একটা বাস্তব একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যদি এরকম থাকে লগ 3 পাওয়ার, মনে করেন যে এখানে কি লিখবো, এখানে আমরা এক্স লিখলাম সমান 3। এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো, বলেছি যে এখানে যে বেস ছিল প্রথমে সে বেস বসবে, এরপরে ডানে যেটি মুক্ত সংখ্যা ছিল সেটি এসে পাওয়ার হবে, আর এখানে যেটি পাওয়ার ছিল সেটি এসে মুক্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি, এক্স সমান 3 × 9 3 × 27। ঠিক আছে, এই সূত্রটি বেশ গুরুত্বপূর্ণ, এই সূত্র দিয়ে আমাদের পরীক্ষায় বেশ কিছু অঙ্ক থাকবে। আচ্ছা, আমাদের একটা প্র্যাকটিস দেখি। এই প্রশ্নটি পিসিকের একটি পরীক্ষা 2023 সালে এসেছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের কিছু অপশন দেওয়া আছে। অপশন হচ্ছে লগ 20, লগ 40, লগ 60, এরপরে আছে হচ্ছে লগ 12। বি নাম্বার অপশন হচ্ছে লগ 12। এই হচ্ছে আমাদের প্রশ্ন, এটি আমাদের পড়তে হবে। আচ্ছা, এই অঙ্কটি আমরা কি কি করতে পারবো, আমরা যে কয়েকটি সূত্র এর আগে যা দেখলাম, সূত্রগুলো অ্যাপ্লাই করলে এখানে হয়ে যাবে। দেখুন এখানে আমরা লিখতে পারি বামে যেটা আছে সেটা কি, ডান পাশে যে পাওয়ার হয়ে যায়, তাহলে এখানে 3 পাওয়ার হয়ে গেল, এখানে লগ 5। বেশ, পরের লাইনে কত হবে, এখানে যোগ আছে, এখান থেকে যদি আমরা লগ কমন নিই তাহলে কি হবে, সংখ্যাগুলো গুণ হয়ে যায়, তাহলে লগ 2 × 4 = 8 গুণন 5। এখান থেকে লিখতে পারি 5 × 8 = 40, লগ 40, যেটি আমাদের অপশন বি এর সাথে ম্যাচ করে। আচ্ছা, এই অঙ্কটিতে আমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, একটি প্রশ্ন দেখুন, লগ 2 8 ইকুয়াল টু হোয়াট। এখানে আমাদের কতগুলো অপশন দেওয়া আছে,
আচ্ছা আচ্ছা, তাহলে এটি আমরা কিভাবে করতে পারি দেখেন, লগ 2 পাওয়ার 8, এটাকে কি আমরা এমন লিখতে পারি? এরকম লিখতে পারি। আর 2 × 4 = 4, 4 × 8। এইখান থেকে আমরা সেই প্রথমে চলে আসে লগ 2 পাওয়ার 2। আমরা আগে একটা সূত্র বলেছিলাম না, a বেস a = 1, তাহলে 2 বেস 2 = 1 হবে, তারপর 3 আছে 3। ঠিক আছে, আপনাদের লগের অঙ্ক জি বুঝতে স্যার। পারছেন তো? রেসপন্স এত কম কেন? সবাই খুব কম রেসপন্ড করছেন কেন? আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। Okay, তাহলে আরেকটা প্রশ্ন দেখি। Yes, আমাদের এই অপশন গুলো দেয়া আছে, এই অঙ্কটি আমরা করতে পারবো। আমাদের মূল অঙ্কটি দেয়া আছে লগ √381। এখান থেকে আমাদের মানটি বের করে দেখিতে হবে যে এই মানটি সমান কত আসে। আমরা কে কে করতে পারবো? আচ্ছা, তো √3 এর পাওয়ার কত লিখলে 81 হয় বলেন তো? 3 8। 3 9, 3 9 27, 3 27 81, অর্থাৎ আমরা যদি 3 4 বার গুণ করি কত হয়? 81 হয়, তাই না? 3 3 9, 3 9 27, 3 27 81। এখন কয়টা √3 গুণ করলে একটা 3 পাওয়া যায়? একটা 3 মানে দুইটা √3 না? 2টা রুট 2টা √3। তাহলে আমাদের এখানে টোটাল √3 কয়টা হচ্ছে? 4 2 8টা √3 হচ্ছে না? জি স্যার। তাহলে কি আমরা এখানে এরকম লিখতে পারি? অর্থাৎ √3 পাওয়ার 8 মানে হচ্ছে 81, ঠিক আছে? জি তাহলে এই 8 আমরা প্রথমে নিয়ে চলে আসি। তাহলে এখানে কত থাকছে? √3 বেস √3, এটা মানে হচ্ছে 1, দ্যাট ইজ ইকুয়াল টু 8। যে অপশন এ এর সাথে ম্যাচ করে, ঠিক আছে? আচ্ছা, আরেকটু অঙ্ক দেখি। লগ x বেস 1/81 ইজ ইকুয়াল টু 4। এখান থেকে x এর মান বের করতে হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? আমাদের এখানে কিছু অপশন দেওয়া আছে, আমি অপশন গুলো লিখলাম না, অপশন বাদে আমরা অঙ্কটি করে এখান থেকে x এর মান বের করবো। এই অঙ্কটি আমরা করতে পারবো। হুম। জি স্যার, পারবো। আমরা একটা সূত্র শিখেছিলাম না, যে লগ সামথিং বেস
পাওয়ার অফ সামথিং ইজ ইকুয়াল টু এনি নাম্বার, দেন দ্যাট নাম্বার বেজ এবং পরে যে সংখ্যাটি আমাদের মুক্ত ছিল, তাই না, সেই সংখ্যাটি এখানে এসে কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। আর এখানে যে সংখ্যাটি পাওয়ার ছিল সেটি এই পাশে যে কি হয়ে যাবে, মুক্ত আকারে বসবে। এটা কি আমরা বুঝতে পারলাম? হুম, জি স্যার। হুম, বুঝতে পেরেছি। জি ভাইয়া না স্যার, বুঝেছি। বুঝতে পারিনি। আমাদের এরকম একটি সূত্র ছিল না, লগ যে কোনো কিছু যদি বেস থাকবে এবং তার যদি কোনো কিছু পাওয়ার থাকে এবং সেটার সমান যদি একটা সংখ্যা দেয়া থাকে, তাহলে কি হয়, ওই বেসটা বেসই থেকে যাবে, আর এখানে ডান পাশে যে মুক্ত সংখ্যা ছিল সেটি এসে পাওয়ার হবে, আর এখানে যেটি পাওয়ার ছিল সেটি যে মুক্ত হয়ে যাবে, আর লগ উঠে যাবে এখান থেকে। সেই সূত্র অনুযায়ী এটা আমরা ফরমেশনটা এরকম করতে পারি। এবার এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। আচ্ছা, পরের লাইনে আমরা কত লিখতে পারি? ভাইয়া -3 পাওয়ার 4 এরকম লেখা যায় না? আমরা কি এরকম লিখতে পারি? 3 এর পাওয়ার 4 মানে কত? 81। আর 1 এর পাওয়ার 4 করলে তো কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। 1 এর পাওয়ার 4 মানে তো একই হয়, 3 এর পাওয়ার 4 মানে 81 হয়, ঠিক আছে। হুম, এইবার দেখেন আমাদের উভয় পাশে পাওয়ার কি, 4, তাহলে আমরা সেম পাওয়ার তুলে দিতে পারি। তাহলে আমাদের থাকছে কি, এক্স সমান 1/3। তাহলে আমাদের এক্স এর মান কি বের হলো, 1/3। আবার 1/3 মানে কত, 3 ইনভার্স। যাই হোক, আমাদের অপশন যদি এরকম থাকে এটি হবে, অপশন যদি এরকম থাকে তাহলে এটি হবে। আমরা কি অঙ্কটা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝেছি। ওকে। আমরা আরেকটু অঙ্ক দেখি। আমাদের মধ্যে থেকে এখন ছোট ছোট যে অঙ্কগুলো দেখছি না লগের, পরীক্ষায় এই অঙ্কগুলোই বেশি আসে। লগ এক্স বেস 3 2 is equal -half, then x is equal to what? এটি 37তম বিসিএস এর একটি প্রশ্ন। এখানে আমাদের কিছু অপশন দেওয়া আছে, অপশন গুলো লিখি। আমাদের এই অপশন গুলো দেওয়া আছে, আর এটি হচ্ছে মূল অঙ্ক। এখান থেকে এক্স এর মান বের করতে হবে। আমরা কে কে করতে পারবো এই অঙ্কটি, একটু রেসপন্ড করি তো, কে কে করতে পারবো? ভাইয়া পারবো। ওকে, আর কেউ? জি, হ্যাঁ, পারবো। আর পারবো। কেউ? হ্যাঁ, ওই যে পারবো প্রথমে ভাইয়া। মানে কিছুক্ষণ, হ্যাঁ ওকে, তার মানে বোঝা যাচ্ছে করতে পারবেন সবাই, যেহেতু রেসপন্ড করছে। তারপর আমরা একটু করি সবার জন্য, আমরা যারা পারি না তার জন্য করে দিচ্ছি। এটিকে আমরা বেজ হিসেবে রেখে দেব, আর এখানে যেটা পাওয়ার আছে, সরি যেটা মুক্ত সংখ্যা আছে সেটা সেখানে কি হবে, পাওয়ার হবে। আর এখানে যেটি পাওয়ার আছে ডান দিকে এসে কি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, এক্স এর পাওয়ার একের দুই, আর এখানে থাকছে কত, তিনের দুই, এরকম লিখতে পারি। ঠিক আছে তো? জি ভাইয়া। ভাই বুঝলাম না বিষয়টা। এই যে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হলো দেখেন, যদি সাপোজ -2 থাকতো, এটাকে আমরা কি লিখতে পারতাম, এরকম লিখতাম না? ওই যে কিছুক্ষণ আগে আমরা একটি সূত্র দেখেছিলাম না, মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়, ভাগ আকারে হয়ে লিখতে পারি আমরা। ভাইয়া এক্স এর পাওয়ার আছে প্রথমটাতে কত, এক্স, নেগেটিভ একের এক্স দুই। ইনভার্স টু, ওটা একটা 1/x², এটা হবে না? প্রথমে যেটা লিখেছেন টান দিয়ে এইটা ব্র্যাকেটের ভিতরে, মানে প্রথমে সাইটে যেটা লিখেছেন x⁻², ওটা 1 বাই হুম এক্স, হুম x² হবে না? ওখানে যদি শুধু -2 থাকতো তাহলে 1/x² হুম। হতো। হ্যাঁ, এখানে ওয়ান হবে, জি এখানে ওয়ান হবে, যেটা আপনি টান দিয়ে নিচে লিখে দিয়েছিলাম, এখানে ওয়ান আসছে, ঠিক আছে। এই যে এই ফর্মুলা গুলো সবগুলো সেম, এই ফর্মুলা থেকে আমি এখানে এটা লিখলাম, 1/x এর পাওয়ার হাফ লিখলাম। আর পাওয়ার হাফ মানে কত, রুট। এটাকে আমরা যদি এখন বিপরীতকরণ করি তাহলে কি হবে বলেন তো? এরকম হয়ে যাবে না? এবার উভয় পাশে বর্গ করলাম, তাহলে কি হবে? ঠিক আছে, এটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। জি এটা বর্গ করলে কি হবে, রুট উঠে যাবে, টু হয় যেভাবে, এরকম আমরা স্কোয়ার রুটকে স্কোয়ার করলাম, তাহলে এখানে স্কোয়ার রুটটি ফ্রি হয়ে গেল, টু থাকলো। এবার একের বর্গ করলে কত হয়, একই থাকে, তাই না? এককে বর্গ করলে এক হয়। এখন নিচে তো এক লেখার কোনো প্রয়োজন নাই অ্যাকচুয়ালি। আর দুইকে বর্গ করলে কত হয়, চার হয়। তিনকে বর্গ করলে নয় হয়। আমরা এখানে পাশে একটি নোট লিখতে পারতাম, উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে, বর্গ করে, ব্যাস। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেলাম কত, 4/9। এটি আমাদের অপশন এর সাথে ম্যাচ করে। আচ্ছা, এখন আমরা লাস্ট একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখবো, যে অঙ্কটি লিখিত পরীক্ষায় আসে এবং প্রিলিমিনারিতেও মাঝে মাঝে আসে। ব্যাংক বিসিএস দুই ক্ষেত্রে অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা একটু অঙ্ক দেখি এখানে, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, ধারাটি প্রথম 10টি পদের সমষ্টি, পদের সমষ্টি। এখানে এটি দেয়া আছে হোয়াট, এখানে আমাদের অপশন গুলো দেয়া আছে এরকম, 45,
লগ 11, বি নাম্বার অপশন দেওয়া আছে 55 লগ 2, 55 লগ 2, সি নাম্বার অপশন দেওয়া আছে 36 লগ 11, অপশন ডি 66 লগ 11। এই আমাদের কতগুলো অপশন দেওয়া আছে, আমাদের এখানে বলা হয়েছে লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8 প্লাস, এভাবে মোট 10টি পদ দেওয়া আছে। এই 10টি পদ মোটটুকু ক্যালকুলেশন করে আমাদের কি মান আসবে সেটি মূলত চেয়েছে। অপশন দেওয়া আছে 45 লগ 11, 55 লগ 2, 36 লগ 11 এবং 66 লগ 11। এই অঙ্কটি 25তম বিসিএস সহ আরো বেশ কিছু পরীক্ষায় এসেছে। তাহলে আমরা অঙ্কটি কিভাবে করি সেটি দেখি। এই অঙ্কটির মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হবে। আচ্ছা, আমাদের প্রথমে যা দেওয়া আছে তা আমরা এইভাবে লিখতে পারি, লগ 2, এরপর যদি আমরা 1 লিখে দিই তাহলে কোনো পরিবর্তন হয় না। এখন লগ 4 কে আমরা কত লিখতে পারি? 2 লিখতে পারি। লগ 8 কে আমরা কত লিখতে পারি? লগ 8 কে লিখতে পারি 2 পাওয়ার 3। তাহলে দেখেন আমাদের প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে, এক, প্রথম পদ 1 ছিল, তারপরের পদ 2, তারপরের পদ কি হচ্ছে 3, আর সবগুলো বেস থাকছে কি 2। আমাদের এখানে বলেছে কি মোট 10টি পদ। তাহলে কি আমরা এখানে এরকম লিখতে পারি, ডট ডট ডট, শেষ পদটি আমাদের কত হবে বলেন তো? লগ 2 বেস 10 হয়ে যাবে। ঠিক আছে না? জি স্যার। এখন পরের লাইনে আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা লগ, এই আমাদের যে 2 বেস ছিল এটা কমন নিই তাহলে কি থাকে দেখেন তো। তাহলে আমাদের এখানে থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 10। ঠিক আছে, এই লাইনে আমরা কত লিখতে পারি দেখেন তো। এখন 1 থেকে 10টি পদের সমষ্টি কত হয়? 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হয় বলেন তো? আমাদের সূত্র কি ছিল, এরকম না? 55 ভাইয়া হয়। 55 হবে। 55। এই যে স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্র, ইন্টু এ প্লাস 1/2, এ হচ্ছে মোট পদ সংখ্যা। আমাদের এখন টোটাল পদ সংখ্যা কত? 10। 10 ইন্টু 10 যোগ 1 মানে 11/2, 5 11 55। এটাকে আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি, এরকম লিখতে পারি তো। জি ভাইয়া। আমরা প্রথমের দিকে একটা সূত্র এরকম দেখেছিলাম না, এরকম হয় না, লগ এ বেস পাওয়ার বি। তাহলে সেই পাওয়ারটি প্রথমে চলে আসে থাকে কি লগ, যা বেস ছিল তাই। তাহলে এটাকে কি আমরা এরকম লিখতে পারি, জি ভাইয়া। এরকম লিখতে পারি। তাহলে যেটি আমাদের অপশন বি এর সঙ্গে ম্যাচ করে, 55 লগ বেস 2। ঠিক আছে, এরকম অঙ্কগুলো ঘুরে ফিরে বেস চেঞ্জ করে আসতে পারে। এখানে 2 ছিল, এ থাকতে পারে, বেস এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, এটসেট্রা। যেভাবে আসুক, সাধারণত 10টির বেশি পদ আসে না, কখনো হয়তো 20টি পদও দিয়ে দিতে পারে। যেভাবে আসুক উত্তর সেম হবে। এটি প্রিলি এবং লিখিত উভয় পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, আমাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে না তাহলে স্যার। এখানে শেষ করে দিই। অলরেডি ক্লাস ডিউরেশন 1.5 ঘন্টা হয়ে গেছে।